আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ শোভা লাভস কুকিং। আজকের রেসিপি পাট শাক রান্না। তো পাট শাকের উপকারিতা আসলে না বললেই নয়। পাট শাক হজম শক্তিতে অনেক উপকারী, আর বিশেষ করে পাট শাকে আছে উচ্চতম ফাইবার, যা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। আর এটাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাতে অনেক অনেক সাহায্য করে। তো নিয়ে এসেছিলাম পাট শাক। তো পাট শাকগুলোর যে পাতা আছে ওগুলো আমি একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি। পাট শাকটা যদি একটু মুচমুচে করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আমি পাতাগুলোকে বেছে নিলাম। তো যেসব মরা পাতা আছে ওগুলো নেওয়ার কোনো দরকার নেই। একদম যে পাতাগুলো কচি আছে ওগুলো নিলেই কিন্তু আসলে পাট শাকটা ভাজলে বেশি খেতে ভালো লাগে। তো পাট শাকটা আমি ধুয়ে নিচ্ছি। এই পাট শাকগুলোকে আমি প্রথমে ভেজে নেব। ভেজে যে পানি আছে বা পানিটা উঠে পাট শাক থেকে ওইটা আমি একদম শুকিয়ে নেব। এটার কারণ হচ্ছে যদি পাট শাকটাকে সরাসরি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু পাট শাক যেহেতু একটু আঠালো টাইপের, তো ভাজিটা বেশি একটা ভালো হয় না আর খেতেও তেমন ভালো লাগে না। তো প্রথমেই আমি পাট শাকগুলোকে দিয়ে দিলাম একটি প্যানে। তারপর অল্প আঁচে আমি শাকগুলো থেকে যে পানিটা আছে, এক্সট্রা পানি যেটা উঠবে বা শাকটা ছেড়ে দিবে, ওই পানিটা একদমই আমি শুকিয়ে নিব। আর তারপরে আমি তেলে দিয়ে ভেজে নেব। তো এই তো আমার পাট শাকটা ভাজি হচ্ছে। এখানে আমি কোনো ধরনের তেল বা কোনো ধরনের মশলা, লবণ কিছুই আমি এখানে ব্যবহার করিনি। জাস্ট সরাসরি প্যানে দিয়েই আমি কিন্তু এই পানি যেটা আছে এক্সট্রা, ওইটা আমি শুকিয়ে নিব, তারপরে আমি তেলে দিয়ে দিব। এই তো পাট শাক থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল এটা একদমই শুকিয়ে গিয়েছে এবং পাট শাকটা কীরকম হয়েছে ভাজিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি উঠিয়ে নিলাম। এখন আমি সম্পূর্ণভাবে এটা ভেজে নেব। এখানে আমি নিয়েছি দেশি রসুন, পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ। আর চেষ্টা করবেন যেন একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া যায়, তাহলে কিন্তু যে কোনো শাক খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল আর লবণ। তো সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। আর এখানে একটা কথা বলতেই হয়, পাট শাকে কিন্তু কোনো ধরনের হলুদ বা অন্য কোনো ধরনের মশলা ব্যবহার না করলেই ভালো। তো এই তো হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি যেই পাট শাকগুলো উঠিয়ে নিয়েছিলাম ওই পাট শাকগুলো দিয়ে একদম মুচমুচে করে শাকটাকে ভেজে নেব। আর এই শাকটা যদি একটু মুচমুচ করে ভাজা যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। আর পাট শাক যেহেতু শরীরের জন্য খুবই উপকারী, আপনারা চেষ্টা করবেন পাট শাক খেতে। পাট শাকটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। পাট শাক ভাজার সময় অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটা যেন একটু মিডিয়ামে রাখা যায়। তো আমার ভাজাভাজি প্রায় শেষ। এভাবে পাট শাক ভাজি করে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।